আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে লইট্টা মাছের পাতুরি। লইট্টা মাছটা আমার ইদানিং অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম একটু পাতুরি করে দেখি কেমন লাগে। তো লইট্টা মাছের পাতুরি করার জন্যে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে আমি একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এতে করে কিন্তু লাউ পাতাগুলো একদম নরম হয়ে যাবে, আর যেদিকে খুশি সেদিকে কিন্তু এগুলোকে ভাজ করা যাবে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি লইট্টা মাছ, আর পেঁয়াজ কুচি একটু বেশি করেই নিয়েছি রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম মাছের উপরে। দেওয়ার পরে এখন স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়া আর একটুখানি সরিষার তেল দিয়ে এখন ভালো করে মাখাঝাকা করে নিব। মানে এটাকে 5 মিনিট যাবত মাখতে হবে। এই মাখাটা নাকি যত বেশি ভালো হবে, পাতুরির স্বাদটাও তত বেশি মজা হবে। আমি মাছগুলোকে ঘড়ি ধরে 5 মিনিট যাবত মাখিয়ে নিয়েছি। এগুলো মাখা হয়ে গেলে আমি একটু সাইডে রেখে দেব। এখন চলে যাব লাউ পাতার কাছে। লাউ পাতাগুলোর উপরে আমি এখন মাছ দিয়ে যতটুকু ফোল্ড করা যাবে আমি ততটুকুই মাছ দিয়ে দেব। এই লাউ পাতাটা একটু ছোট ছিল দেখে আমি এটাতে ডাবল করে দিয়েছি। লাউ পাতাগুলো বড় হলে কিন্তু একটাতেই হয়ে যায়। তারপরে আমি সুতা নিয়ে নিয়েছি, যে কোনো সুতা হলেই হবে। সুতাগুলো দিয়ে দুই দিক দিয়ে একটুখানি মুড়িয়ে দিয়েছি। এইভাবে আমার কাছে 4টা পাতুরি হয়েছে। এখন আমি চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি, আরও একটু তেল দিয়ে দিয়েছি, এবং তেলগুলো কিন্তু পুরোপুরি গরম হয়নি। গরম না হওয়ার আগেই আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি। বেশি গরম হয়ে গেলে হবে কি, লাউ পাতাটা একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে। তাই গরম না হতেই পাতুরিগুলো দিয়ে দিয়েছি। আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আমি দুই সাইডে একটু উল্টে পাল্টে দিয়েছি, আর এগুলো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বুড়বুড়ি হচ্ছে কিন্তু। তো এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পাতুরি ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে দেখেন তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখানে কোনো রকম বুড়বুড়ি হচ্ছে না, তার মানে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে সুতোগুলো কেটে নেব, যেন খাওয়ার সময় ডিস্টার্ব না হয়। তো এইভাবে একদিক দিয়ে সুতাগুলো কেটে দিয়ে কিন্তু উল্টে আরেক সাইডে দিলেই হয়ে যাবে। খুবই সহজ, এটাকে ঝামেলা মনে করার কিছুই নেই। আর এই পাতুরিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।